শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে পঞ্চমী, আর পঞ্চমীতে আমাদের বাঙালিদের দুর্গাপূজার ঘট বসে গেছে সকালবেলাতেই। আর সবার যেন দুর্গাপূজা বেশ ভালো কাটে, সবাই আনন্দ করো, উৎসব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আমি এবার পুজোটা করে নিই, কেন আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। ছেলে মেয়ে চলে গেছে, ছেলে তো প্রায় স্কুল থেকে আসার টাইমই হয়ে গেছে, মানে এতটাই আমি আজকে দেরি হয়ে গেছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আজকে পুজোটা সেরে নিই, প্রদীপে তেল দিতে হবে, তো আগে পুজোটা করে নিই। চলো বন্ধুরা, চলে আসলাম রোজের মতো মায়ের দরবারে। পঞ্চমী আজকে, দেখো মায়ের দরবার সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর করে। আর এই যে জলগুলো দেখো, জলতে একটু হালকা জল দিয়ে দিচ্ছি তোমাদের সামনেই। ব্যাস, আর প্রদীপ তো জ্বলেই যাচ্ছে, ওটা এখনো জ্বালাইনি, ওটা জ্বালাবো। তাহলে এবার পুজোটা আগে সেরে নিই। জয় মাতা দি, বলো সাচে দরবার কি জয়। আজকে পঞ্চমীর পুজোটা বেশ ভালোভাবে সম্পন্ন হয়ে গেল, যে কোনো দিকে কোনো ত্রুটি নেই। রোজের মতন আজকে আবারও চলে আসলাম রান্নাঘরে। পুজোটা দেওয়ার পরে যেন মনটা একটু খুশি হয়ে যায়। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার একটু চা বানিয়ে নিই, তারপরে দেখা যাবে যেটা করা হবে রোজের কাজ সেটা। সাথে থেকো সব বন্ধুবান্ধবরা, আমার প্রিয়জনরা। এই যে আজকে চা রেডি, অন্যদিন তো চাটা দেখানো হয় না, ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। যখন এরকম সেজে গুজে বাইরে আসা হয়, একটা আনন্দটাই আলাদা, তাই না বন্ধুরা? তো আমি চলে আসলাম আজকে আবার সেজে গুজে বাইরে, ভীষণ ভালো লাগছে, দারুণ আনন্দ লাগে সেজে গুজে বাইরে বেরোলে। এখানে দুর্গাপূজা কী জিনিস আমরা জানলামই না, কারণ এখানে নবরাত্রিতেই হয়, সবার ঘরে ঘরে পুজো হয়, বাইরে কেউ এরকম পান্ডাল লাগে না, সে অনেক দূরে লাগে। তো এখানে দীপাবলিটা বেশি মাইনে রাখে, তাই দুর্গাপূজা কী জিনিস এখানে বোঝাই যায় না। কলকাতাতে এটা অনেক বড় উৎসব, মেলা। নিজের কাজটা সেরে এবার বাড়ির দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ ঘাম, এত গরম পুজোতেও, সে আর বলার মতো নয়। বাইরের সমস্ত কাজ সেরে বাড়ি চলে আসলাম, অনেক গরম আর বাইরে প্রচণ্ড রোদ্দুর আছে। আর ঘরে আসার সঙ্গে সঙ্গে ছেলে বলছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তাই আগে চেঞ্জ করে ছেলেকে আগে একটু খাবার দিয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হবে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল, হাত মুখ ধুয়ে নাড়িটা চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যাবাতিটা দিয়ে নেব রোজের মতন। হ্যাঁ, পঞ্চমীর সন্ধ্যা। কলকাতা হলে তো সবাই ঠাকুর দেখতে বেরোতো, এখানে আমরা ঘরেই আছি। সন্ধ্যের পুজোটা তো সম্পূর্ণ করলাম, দেখো মায়ের দরবার। আর এখান থেকে আরেকটা জিনিস আবার গায়েব হয়ে গেছে, এই যে জয়ের পাটিটা গায়েব হয়ে গেছে। সেটা কেন, সেটা পরে দেখাচ্ছি। সবাই বলো জয় মাতা দি। এই যে জয়টা নিয়ে এসে এখানে রাখলাম, দেখো অর্ধেক জয় এখানে ইঁদুর মহারাজ সব খেয়ে নিয়েছে, সেই জন্য সরিয়ে রেখেছি, নাহলে বাচ্চাটুকুও খেয়ে নিত। রোজের মতন এবার হলো আমার রান্নার পালা, মুখে একটু কালিও লেগে গেছে। যাই হোক, পুজোটা সেরে নিয়েছি, এবার করব রান্না। তো কি রান্না করব সেটা এখনও ডিসাইড হয়নি আজকে, তো যেটা রান্না করব অবশ্যই শেয়ার করব। বন্ধুরা দেখো, আজকের রান্না আমি আলু ফ্রাই করছি, স্যান্দা নুন কালা মির্চ পাউডার দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে এখন ফ্রাই করছি। সাথে আছে টক দই, ঘরে জমানো টক দই। আর আজকে রাতে পরিবারের জন্য, মানে বরমশাই আর ছেলে মেয়ের জন্য রান্না হয়েছে আলু সোয়াবিনের তরকারি। এই তরকারিটা আমি করিনি, এই তরকারিটা করেছে বরমশাই। এই তরকারিটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। বন্ধুরা, সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে, রাতের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘুমোতে। ঘুম তো অনেকটাই পাচ্ছে, তো সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থাকো, পুজো এনজয় করো। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই, শুভরাত্রি।